थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। भाई সকল, রোজা তো শেষ হতে চলেছে, আগত ঈদ। এখন ঈদের যে রাতটা, যেটা আমরা এলাকায় মানুষ বলে থাকি চাঁদ রাত, এই চাঁদ রাত বা ঈদের রাত, এর কি ফজিলত আছে বা এই রাতের কোনো আমল আছে নির্দিষ্ট? বিশেষ কথা বলি, এই রাতটা যদি 29-এর রাত হয় তাহলে অবশ্যই আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজোড় রাত্রে অন্বেষণ করার জন্য বারবার বলেছেন লাইলাতুল কদর। তা রোজাটা যদি 29 হয়ে 30 রোজা হয়ে যায়, ঈদ হয়ে যায়, তাহলে রাতটা হলো 29-এর রাত, অত্যন্ত ফজিলতপূর্ণ। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ওমাদ ইবনে সামেদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, এর আগে আপনাদেরকে বলেছিলাম, আপনারা শুনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়েছেন ঘর থেকে লাইলাতুল কদরের নির্দিষ্ট সময়টা বলবার জন্য, কিন্তু ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুজন সাহাবী ঝগড়া করতে লেগেছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে ভুলে দেওয়া হয়েছে, ফারুফিয়াত, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নির্দিষ্ট তারিখটাকে তুলে নিয়েছে আমার ব্রেন থেকে। লিখি কিন্তু কথা আল্লাহ রসুল বলছেন, ও আসা আন তাকুনা খায়রুল লাকুম, কিন্তু জেনে রেখে দাও, এ আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ভুলে দেওয়াটা এটা তোমাদের জন্য অত্যন্ত ভালাই আছে। জি, তা তোমরা শেষ দশকে কি করবে? ফালতামিসুহা, তোমরা সেটাকে অন্বেষণ করো, খোঁজো, ফিত্তাসিয়াতি ওয়াসাবিয়াতি ওয়াল খামিসাতি, 29তম রাতে, 27তম রাতে, 25তম রাতে। এখন যদি ঈদ হয়ে যায় 29টা রোজার পরে ঈদ, তাহলে এই রাতটা 29তম রাত, তাহলে অবশ্যই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বাকি যদি 30 পুরো হয়ে যায়, সে রাত সম্পর্কে বহু হাদিস পাকে এসছে, কিন্তু মুহাক্কিকিন হযরতরা এই সমস্ত হাদিসগুলোকে খুব জয়ীফ বলেছেন। যদিও ফাদায়েলে আমালের মধ্যে জয়ীফ হাদিস আমল করার জন্য যথেষ্ট, তবু বলি, মানে 29 যদি হয়ে থাকে তো পারফেক্ট, অত্যন্ত মূল্যবান রাত। আর যদি 30 পুরো হয়ে যায় রোজাটা, তাহলে জানবেন সে রাতটাও গুরুত্বপূর্ণ। কারণ সারা রোজাটা মাস অতিক্রম করার পরে প্রতিদান পাওয়া হবে সেই। অতএব এ সম্পর্কে হাদিস আছে। এই রাতটাকে আবার বলা হচ্ছে হাদিসের পরিভাষায়, ফাদাইলুল আওকাতে লেখা আছে যে লাইলাতুল জায়েজা। এই রাতটাকে বলা হয় লাইলাতুল জায়েজা, মানে প্রতিদান, পুরস্কারের রাত। এটা হাদিসের ভাষায় এটা বলা যেতে পারে। কারণ ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর কিতাব লিখেছেন, কিতাবটার নাম দিয়েছেন ফাজাইলুল আওকাত। সেই ফাজাইলে আওকাতে 109 নম্বরে একটা হাদিস বয়ান করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, লম্বা হাদিস। তার মধ্যে উনি এটা বয়ান করেছে এই রাতটাকে লাইলাতুল জায়েজা বলা হবে। নাম রাখা হয়েছে লাইলাতুল জায়েজা, মানে পুরস্কার করার রাত, পুরস্কৃত রাত, যে রাতে পুরস্কার দেওয়া হয়। স্বাভাবিক কোনো একটা মজদুর সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা পুরস্কার, অর্থাৎ তার মজদুরি নিয়ে চলে যায়। তো সারা মাস রোজা রাখার পরে এই রাতটাই, জি, ঈদের নাম এইটাই দেওয়া হয়েছে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে 1782 নম্বরে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 2 ঈদের রাতের ইবাদত করার বিষয়ে। যদি কোনো বকর ঈদের হোক আর রোজার ঈদের হোক, ঈদের রাতে যদি কোনো বান্দা ইবাদত করে, লাম তামুত কলবু, তার দিলটা মরে যায় না, তার অন্তরটা মৃত হয়ে যায় না। কিয়ামত দিবসে তার অন্তরটা জাগ্রত থাকে, অর্থাৎ কোনো তার ভয়ভীতি থাকবে না।
হাদিসের সনদ সম্পর্কে একটু জয়ী বলেছেন, কিন্তু আমাদের জন্য যথেষ্ট। ফাজাইলে আওকাতে ইমাম বাহাই একে রহমতুল্লাহ আলাইহি গিয়ে 149 নম্বরে ইবনে ওমর থেকে বর্ণিত যে 5টা রাতকে অত্যন্ত তোমরা গুরুত্ব দাও। 5টা রাতের কথা বলেছে, তার মধ্যে একটা বলা হয়েছে জুমার রাত, অপরটা রজবের প্রথম রাত, শাবানের 15 তারিখ শবে বরাত, আর 2 ঈদের রাত। তাই এই সমস্ত হাদিস দ্বারায় তারগিব ও তারহিবের মধ্যে বর্ণনা করা হয়েছে। বদরুল মনির গ্রন্থ থেকে বর্ণনা করা হয়েছে। সৈয়দিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কিতাবুল তার 264 পৃষ্ঠায় উনি বর্ণনা করেছেন আরবের সমস্ত ওলামা হজরত, মুরব্বী হজরত, শায়েখরা সব এই ঈদের রাত্রে খুব আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এখন এই সমস্ত হাদিস দ্বারা বুঝতে পারি যে ঈদের রাতের বড় ফজিলত আছে। বললাম যদি 29 রাত হয় তো অবশ্যই আছে, আর এটা হলে তো আছে। কিন্তু আমাদের সমাজে মনে করি যারা পাক্কা নামাজি, পাক্কা রোজাদার, ভালো দিনদার পরেজগার, হয়ে গেছে আজকে একটু আরাম করে নিই। ভাই, শেষ জায়গায় পৌঁছার আরাম করো না, বরং আল্লাহ তাবারক তাআলা এইটা আমাদের পুরস্কার দেবেন। আল্লাহ তাবারক তাআলা হাদিসে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, আর সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা তো আমার জন্য আর আমি তা নিজেই প্রতিদান দেব। তাই সেই রোজা রাখার শেষ প্রতিদানটা। কিন্তু আমাদের ছেলেরা, যুবক ভাইয়েরা, তারা লাইটিং করে সারা রাত তারা হই হুল্লোড় ইত্যাদি করে আলো জ্বালিয়ে আর কি ব্যবস্থা না নেয়। এমনকি রাত্রে খেলাধুলার ব্যবস্থা, এমনকি রাত্রে মেয়েরা বেপর্দা হয়ে সেই যুবকদের খেলা দেখা, তাদের সঙ্গে তারা সম্পর্ক রাখে, তাদের সঙ্গে কত গর্হিত কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই জন্য অনুরোধ করব, ঈদের রাতটা অর্থাৎ চাঁদ রাতটা এই সমস্ত খরাফাত পটকাবাজি না করে, লাইটিং না করে, এই সমস্ত অহেতুক খরচ না করে, সেই পয়সাগুলো গরিব মিসকিনকে দান করে, এদিকে ফেতরা আদায় করতে পারছি না, একবার নিম্নমানের ফেতরা থেকে গমের আমরা পরিশোধ করতে যাচ্ছি, ওইদিকে আমরা লাইটিং করে আর কত রকম বাহাদুর করে জায়গায় জায়গায় দেখছি আমরা বক্স লাগিয়ে দেওয়া হয়েছে, আর সারা রাত রমরমা করে এই সমস্ত কাটিয়ে দেওয়া হচ্ছে। ইবাদত আমল নয়। তবে হ্যাঁ, সমস্ত হাদিস পাকের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো ইবাদত আমল নেই। ইবাদত আমল এই তাহাজ্জুদ বা কায়দা পড়ে নেওয়া, উমরি কাজা যতগুলো হয়ে গেছে আদায় করে নেওয়া, কিছুক্ষণ তেলাওয়াত করা, তসবিহ তাহলিল বর্ণনা করা, কিছুই না পারি সুবহানাল্লাহ বিহামদি 100 বার পড়ে নেওয়া, কিছুই না পারি সূরা ইখলাস 3 বার পড়ে নেওয়া, তাআদিলুল সুলুসুল কোরআন, কিছুই না পারি সূরা ফালাক 3 বার পড়ে নেওয়া, কিছুই না পারি সূরা নাস 3 বার পড়ে নেওয়া। এগুলো 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ে সব পাওয়া যায়। সর্বোপরি কথা, শেষ রাতে আল্লাহর দরবারে কান্না করে চোখ দিকে অশ্রু ঝরিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককেই অহেতুক কাজ থেকে বিরত থেকে আর এই ঈদের রাতে অর্থাৎ চাঁদ রাতে আল্লাহ পাকের ইবাদত আমালে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন।